নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়াজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা চলে গিয়েছিলাম বড়মশাইয়ের মামা বাড়ি। আসলে আমার বাপের বাড়ি যাবার পথেই বড়মশাইয়ের মামা বাড়ি পড়ে। চলুন বড়মশাইয়ের মামা বাড়িটা একবার আপনাদের ঘুরিয়ে দেখায়। আসলে মামাদের আর কি শাড়ির ব্যবসা, প্রচুর শাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো ঘর পুরো শাড়িতে ঠাসা। দেখুন আপনারা, আমার ছেলে তো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর শুধু জিজ্ঞাসা করছে, মা কোন শাড়িটা পছন্দ, এটা ওটা সেটা, এটা নাও ওটা নাও, ওই করছে। দেখুন, চলুন নিচে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমার ছেলেকে? ওর তো আনন্দ আর ধরছে না। আসলে পুজোর সময় তো, তাই এত শাড়ি। পুজোর পরেই এই ঘরগুলো সব ফাঁকা হয়ে যায়। আসলে মামা বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আমরা আসি তখন সব ঘরগুলোই ফাঁকা হয়ে যায় আর একটিও শাড়ি থাকে না। চলুন আপনাদের দেখিয়ে দিই। বাচ্চাদেরও ধুতি পাওয়া যায়, এছাড়া বড়দের জামা কুর্তি এসবও পাওয়া যায়। মামাদের এটা দোকান, দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন ভেতরটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন নাইটি, কুর্তি, এছাড়া বাচ্চাদের জামা, বড়দের জামা, শাড়ি তো আছেই। দেখুন কাস্টমারও আছে। দেখুন আপনারা, আসলে যখনই বাপের বাড়ি যাই বড়মশাইয়ের মামা বাড়ি একবার ঘুরেই যাই, কারণ যাবার পথেই তো পড়ে। একবার ঘুরলে আর দোষ কি বলুন না, ওই জন্য একবার দেখা করেই যাই। শাড়ি ছাড়া এছাড়া ছেলেদের জিন্সের প্যান্ট জামা সবই পাবেন এখানে। চলুন উপরটা দেখে নিন। শাড়ি, তারপরে লেহেঙ্গা সবই আছে। আমার ছেলেকে দেখেছে, একটুও স্থির নেই, এদিক ওদিক দৌড়েই চলেছে।